কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলামে দানের একটি গরু কিনেও প্রায় ১ বছর ধরে মূল্য পরিশোধ না করায় অভিযোগ উঠেছে মোহাম্মদ জীবন মিয়া নামের এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে। সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার ঘটনা তিনি অভিযুক্ত হয়েছেন। মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে জীবন মিয়া ৫৫,০০০ টাকায় একটি গরু কেনেন। নিয়ম অনুযায়ী নিলামের সঙ্গে সঙ্গে মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি তা করেননি। দীর্ঘ প্রায় ১ বছর পার হলেও এখনও সেই টাকা পরিশোধ করা হয়নি। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমদ জানান, গরুর মূল্য আদায়ের জন্য জীবন মিয়াকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো অর্থ পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা ছিল না। নিলামের গরু কীভাবে বাকিতে বিক্রি হলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জীবন মিয়া নিজেকে পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করলেও স্থানীয় বিএনপির নেতারা তা অস্বীকার করেছেন। পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে পাগলা মসজিদ নিলাম কার্যক্রম চলাকালে জীবন মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। এতে চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়সুল ইসলাম ভূঁইয়া পিঙ্কু আহত হন। এ ঘটনা আহত পিঙ্কু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে ২ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছে থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলামী কার্যক্রমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।